ভোটের মুখে বর্ধমানে মদ কাণ্ডে তোলপাড়। খোকন দাস ও কীর্তি আজাদের জেল হেফাজত চাইল বিজেপি। বিধানসভা নির্বাচনের ঠিক মুখে 25 লক্ষ টাকার অবৈধ মদ উদ্ধারের ঘটনায় উত্তপ্ত পূর্ব বর্ধমানের রাজনীতি। শুক্রবার বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ দা। তার সরাসরি নিশানায় রয়েছেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাস এবং তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ। অভিজিৎ দা দাবি করেন, তেজগঞ্জ এলাকায় যে বিপুল পরিমাণ মদ উদ্ধার হয়েছে তার নেপথ্যে রয়েছে এই 3 হেভিওয়েট নেতার প্রত্যক্ষ মদত। তার অভিযোগ, নির্বাচন কমিশনকে ফাঁকি দিয়ে ভোটারদের প্রভাবিত করতে এই বিপুল মদ মজুদ করা হয়েছিল। সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন করেন, সাংসদ প্রার্থী এবং ছাত্রনেতার যোগসাজশ ছাড়া এত বড় কারবার সম্ভব নয়। পুলিশের উচিত অবিলম্বে কীর্তি আজাদ, খোকন দাস এবং স্বরাজ ঘোষকে হেফাজতে নিয়ে জেরা করা। বিজেপি জেলা সভাপতির দাবি, এই মদের উৎস এবং এর পেছনে থাকা বিপুল অর্থের যোগানদারদের আড়াল করছে প্রশাসন। তিনি নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি জানিয়েছেন যেন এই ঘটনা নিরপেক্ষ তদন্ত করা হয় এবং প্রকৃত দোষীদের কঠোর সাজা দেওয়া হয়। ভোটের মাত্র কয়েকদিন আগে বিজেপির এই সরাসরি আক্রমণ বর্ধমানের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এখনও এই নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে এই মদ কাণ্ড এখন শহরের প্রধান চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমস্ত জনসাধারণের কাছে জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস 25 লক্ষ টাকার মদ রেখেছিল এবং সেই মদ খাইয়ে ভোট লুট করার চক্রান্ত করেছিল। জনগণের জবাব দেবে। কিন্তু অবিলম্বে স্বরাজ ঘোষকে অ্যারেস্ট করা হোক। এখানে এই বিধায়ক, যিনি বর্ধমান দক্ষিণের বিধায়ক, সেই বিধানসভায় এই কাজ হয়েছে, তাকেও জেরা করা হোক এবং অবশ্যই এমপি কীর্তি আজাদকে জেরা করা হোক। এনাদের জেরা করে এই মদ কে কিনেছে, কোন দোকান থেকে কিনেছে, কে টাকা পয়সা দিয়েছে, এত টাকা মদের পিছনে ব্যবহার হয়েছে 25 লক্ষ টাকা, এর সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠুভাবে নির্বাচন হোক। বর্ধমান দক্ষিণ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দেখতে চায় জনগণ। শান্ত স্বভাবের মানুষ এখানে বাস করে। এখানে দীর্ঘদিন ধরে পুরনো একটা ঐতিহ্যমণ্ডিত এই শহর। এখানে ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এই শহরের অনেক গর্ব আছে। এই শহরকে দিনের পর দিন কালিমালিপ্ত করছে এই তৃণমূল কংগ্রেস। মদ এবং বন্দুকের কালচারে এরা অভ্যস্ত। এর থেকে বের করতে হবে। আমরা অবিলম্বে এর গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আপনাদেরকে এর কপি আমরা দিয়ে দিচ্ছি। আপনারা একদম এটা তৃণমূলের কর্মীদের বাড়ি বাড়ি স্লিপ দেওয়া বন্ধ করা হোক। আমরা এই খবরটা পেয়েছি এবং শুধু তাই নয়, তৃণমূলের ক্যান্ডিডেট নিজে এবং তার অনুগামীরা বিভিন্ন বাড়িতে থ্রেট করছে। তারা বলছে যে ক্যামেরা লাগানোই আছে, এই ক্যামেরাতে ওরা নাকি দেখতে পাবে যে কোথায় ভোট দেওয়া হচ্ছে, যেটা সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা করছে। ওই ক্যামেরা কোনোদিন ভোট দেওয়া দেখায় না। আর এই ক্যামেরা রেকর্ড ওদের কাছে কেন যাবে? সাধারণ মানুষ, একাধিক মানুষ এই অভিযোগ আনছে আমাদের কাছে। এইভাবে মানুষকে ভয় দেখিয়ে ভোট লুটের চেষ্টা করা হচ্ছে। আমি মাননীয় এখানকার ইলেকশন কমিশনের যিনি প্রতিনিধি আছেন এই জেলার সর্বোচ্চ কর্ত্রী মাননীয় ডিএম ম্যাডামের কাছে আমি অভিযোগ জানাচ্ছি। আমরা লিখিত অভিযোগ জানাবো। ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য আপনি সর্বতভাবে চেষ্টা করুন। মানুষকে ভয় দেখানো হচ্ছে যে এই ক্যামেরার মাধ্যমে এরা নাকি দেখতে পাবে। আমি আপনার কাছে অনুরোধ করব, আপনারা ইলেকশন কমিশন থেকে প্রেস বাইট করুন যে এই ক্যামেরা দিয়ে কোনো কিছু রেকর্ড করা হচ্ছে না। এই ক্যামেরা কাকে ভোট দিচ্ছে এটা রেকর্ড করা হচ্ছে না এবং এই ক্যামেরা সেই রেকর্ড কোনোভাবে তৃণমূল কংগ্রেস বা কোনো পলিটিক্যাল পার্টির কাছে যায় না। এটা আপনারা বলুন, না হলে মানুষ ভয় পাচ্ছে। আমার পাড়ার অনেক গরিব মানুষ আছে, বস্তির মানুষ আছে, যারা বলছে যে গণনার দিন বিকালে, যারা বাড়ি বাড়ি কাজ করে, বলছে পরিচারিকার কাজ করে, বলছে গণনার দিন বিকালে আমরা আর বেরোবো না, তার কারণ আমাদেরকে হুমকি দিয়ে গেছে যে কোথায় ভোট দিবি আমরা দেখতে পাবো। তারা তো কষ্টে আছে, তারা পরিবর্তন চায়।
তো পরিবর্তনের পক্ষে যখন ভোট দেবে তাদের মারধর করবে, ঘরবাড়ি ভাঙচুর করবে, এখন থেকে হুমকি দিচ্ছে। কারা হুমকি দিচ্ছে সেটা খুঁজে বার করার দায়িত্ব ইলেকশন কমিশনের। যেভাবে মদ খুঁজে আপনারা বার করেছেন, প্রত্যেকটা হুমকিদারকে, যারা হুমকি দিচ্ছে স্বরাজ ঘোষ সমেত, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক এবং ফ্রি ফেয়ার ইলেকশন করা হোক। মদ খাওয়ালে মানুষের ব্রেনটা ঠিকঠাক কাজ করে না, অমানসিক হয়ে যায়। তো মদ খাইয়ে আপনারা চিন্তা করুন, এখানে যে পরিমাণ মদ পাওয়া গেছে তাতে 8 থেকে 10 হাজার লোকের মদ খাওয়া যাবে। তো 8 থেকে 10 হাজার লোককে মদ খাওয়াবে, এটা শুধুমাত্র বর্ধমান দক্ষিণ বিধানসভায় খাওয়াবে এটা বলে আমার মনে হয় না। এইখান থেকে মদ অন্য সব জায়গায় ওরা গাড়ির পিছনে পিছনে সাপ্লাই করতো, অনেক জায়গায় নিয়ে যেত আমার ধারণা। কিন্তু যদি পুলিশ এবং নির্বাচন কমিশন আরও ভালোভাবে খোঁজ করে, বোমা এবং বন্দুক উদ্ধার হবে এবং আরও অনেক মদ উদ্ধার হবে। সমস্ত কনস্টিটিউয়েন্সিতে এরা মদ কিনে রেখে দিয়েছে। তারপরেও কেন স্বরাজ ঘোষ অ্যারেস্ট হয়নি? কালকে কোর্টের রায় বেরোনোর পর এখনো সে ঘুরে বেড়াচ্ছে কি করে? আমরা লিখিত অভিযোগ এক্ষুনি করব এই প্রেস বাইটের পরে। আমরা এই অর্ডার কপি আজকে পেয়েছি, অর্ডার কপিটা পাওয়ার পরে আমরা প্রেস বাইট ডেকেছি, তার মধ্যে অনেক কষ্ট করে এটা জোগাড় করেছি। আমরা জানি না আপনারা এতক্ষণে পেয়েছিলেন কিনা, আমরা দিয়ে দিচ্ছি আপনাদের কপি। তৃণমূল কর্মীকে তৃণমূলের লোকেরাই মারধর করে, এদের ভাগ বাটোয়ারার প্রবলেম হয়, নিজেরাই মারধর করে, নিজেরাই নাটক করে। তৃণমূল কর্মীদের ওরা আর মানুষের পর্যায়ে নেই, ওরা হচ্ছে বিশৃঙ্খলাকারী গুন্ডার পরিণত হয়েছে। অবশ্যই তৃণমূল কংগ্রেস যখন 11 সালে এসছিল, অনেক ভালো মানুষ যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, আজকের দিনে তাদের কোনো দাম নেই। তাদেরকে সরিয়ে দিয়ে যত গুন্ডা, বদমাশ, তোলাবাজ, দুর্নীতিবাজ, মাফিয়া, এরাই তৃণমূলকে রাজ করছে এবং তৃণমূল ভাবছে গুন্ডা দিয়ে তৃণমূল রাজ করবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন যে 29 তারিখের মধ্যে সমস্ত গুন্ডাকে থানায় আত্মসমর্পণ করতে। যদি আত্মসমর্পণ না করে 4 তারিখে পর তাদের ব্যবস্থা নেওয়া হবে। এটা প্রধানমন্ত্রীর কথা, এটা আমার কথা নয়, এটা কোনো পলিটিক্যাল কথা নয়। দেশের প্রধানমন্ত্রী যিনি পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করেন, যিনি পাকিস্তানের ইসলামাবাদের যে সেনা ছাউনি আছে গুঁড়িয়ে দেন, যিনি পাকিস্তানের সন্ত্রাসবাদীদের তাদের মধ্যে বোম প্রয়োগ মানে তাদের মধ্যে আক্রমণ করতে পারেন এবং গোটা পৃথিবী যাকে এক কথায় ইরানের আপনার ওইটা কি ইসরায়েল আর ইরানের যুদ্ধ, ইসরায়েল ইরান নয়, তার আগে যে যুদ্ধটা হলো রাশিয়া আর ইউক্রেনের, একমাত্র এই প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব ছিল যে এই যুদ্ধ সাময়িকভাবে স্থগিত করা। তো সেই প্রধানমন্ত্রী যখন একটা সামান্য ব্যাপারে এই কথা বলেছেন, এটা কত বড় গুরুত্বপূর্ণ কথা এবং কত ইম্পর্টেন্ট কথা। এই রাজ্যটা হচ্ছে আমাদের একটা সীমান্তবর্তী রাজ্য। এই রাজ্যের রাজ্য সরকার, তাদের যে তৃণমূল কংগ্রেস, তাদের যে কর্মীবৃন্দ, তাদের মধ্যে একটা বড় অংশ দেশদ্রোহী ঢুকে রয়েছে। অন্নপূর্ণার ফর্ম নয়, এই ফর্ম হচ্ছে আমাদের বিজেপির, ভারতীয় জনতা পার্টির, এটা একটা কার্ড। এই কার্ড আমরা দিচ্ছি, তো কাকে দিচ্ছি তার নাম নথিভুক্ত করা হচ্ছে। এটা হচ্ছে মাতৃশক্তি কার্ড, মাতৃশক্তির ক্ষমতা বাড়ানোর জন্য। এখানে কোথাও অন্নপূর্ণা লেখা নেই, মাতৃশক্তি কার্ড। এখানে একটা যোজনা আছে, সেই যোজনা হচ্ছে যখন বিজেপি এখানে 4 তারিখের পর ক্ষমতায় আসবে, প্রত্যেক মহিলাকে তার অ্যাকাউন্টে মাসে 3000 টাকা করে দেওয়া হবে। এটা সম্পূর্ণভাবে এই সরকারের একটা আমাদের সংকল্প। সেই সংকল্পপত্রের ঘোষণাটা আমরা কার্ডের মাধ্যমে বিলি করছি এবং কাকে বিলি করছি তার নাম নাম্বার ওখানে আমরা নোট করে তার কাউন্টার পার্টটা রাখছি। এটার মধ্যে কোনো দ্বিচারিতা নেই, এটার মধ্যে কোনো রকম, যেমন তৃণমূল কংগ্রেস ভোটের আগে টাকা বিলি করে, খামের মধ্যে আমরা দেখেছি যে খামের মধ্যে টাকা বিলি করে, এটা
ভোটের আগে কোনো টাকা বিলি হচ্ছে না, এটা হচ্ছে প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতির কার্ড। প্রতিশ্রুতি কখন হবে, কখন লাগু হবে না ভোটের পর, জেতার পর। তাদের যদি কোনো অভিযোগ থাকে তারা ইলেকশন কমিশনকে জানাক, নিজেরাই কিছু মানে না। ওরা ইলেকশন কমিশনে অভিযোগ জানাক। ওরা বিধিভঙ্গ করে মদ রেখেছে, ওরা আবার বিধিভঙ্গ বলবে। মানুষকে জোর করে ভোট লুট করে, মানুষকে হুমকি দিচ্ছে যে ক্যামেরায় আমরা দেখতে পাবো, হরিদাস পাল ক্যামেরায় দেখতে পাবে। ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে। রাজনৈতিক হিংসা যারা করেছিল তাদের আইন মোতাবেক হিসাব হবে। বিজেপির কোনো কার্যকর্তা নিজের হাতে আইন তুলবে না। সমস্ত মামলা এখনো পেন্ডিং আছে। আবার যদি মনে করে একই রাস্তায় হাঁটবে, ভুল মিথ্যার স্বর্গে বাস করছে। সংশোধন হয়ে নিজেদের করুন, শুধরে যান। তা না হলে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, এই দেশে বাস করে বিশৃঙ্খলা করা চলবে না। এর সংখ্যা সঠিক তথ্য আমার কাছে নেই, কারণ এটা আমাদের রাজ্য নেতৃত্ব দেখছে। গতকাল ভোটের সময় বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছে। আমি যে বললাম যে আগের বছর যেভাবে রক্তস্নান হয়েছে তার থেকে কিছু আগে, মানে 2021-এ বা 24-এ, তার থেকে কিছু কম হয়েছে এবার। কিন্তু বিজেপি প্রার্থীকে যে মারধর করেছে এর তীব্র প্রতিবাদ জানায়। যে কোনো প্রার্থীকে কেন মারধর করবে? গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন তার নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছেন, অ্যারেস্ট করেছে, তার বিচার হবে। আর এই ধরনের কার্যকলাপ যারা করছে আর যারা করবে বলে ভাবছে, তারা সাবধান হয়ে যাবে। বলছি, এই কালকে যে